একটি ঘন জঙ্গলে থাকতো একটা সিংহ। সিংহ অত্যন্ত ভালো ছিল, তাই জঙ্গলের পশু পাখিরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে পারত। জঙ্গলের রাজা সিংহ একদিন ঘুরতে বের হলো। সেই সময় তার চোখে পড়লো জিরাফ আর গাভী নিজেদের মধ্যে লড়াই করছে। তাই দেখে সিংহ সেখান থেকে দৌড়ে তাদের কাছে চলে গেল। সিংহ তাদের কাছে এসে তাদের লড়াই থামানোর জন্য জোরে জোরে কয়েকবার গর্জন করতে লাগলো। সেই গর্জন শুনে জিরাফ আর গরু সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং তাদের ঝগড়া থেমে যাওয়া দেখে সিংহও সেখান থেকে চলে গেল। এইভাবে সিংহ সবাইকে উপকার করত, তাই সিংহকে বনের পশুরা খুব ভালোবাসতো। কিন্তু সেই জঙ্গলে বাস করত দুষ্টু শিয়াল আর নেকড়ে। তারা সিংহকে খুব হিংসা করত এবং তারা সিংহকে মেরে ফেলে নিজেরা রাজা হওয়ার চেষ্টা করত। সেই জঙ্গলের মন্ত্রী ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহের একটা কাছের লোক ছিল ভাল্লুক। জঙ্গলের মন্ত্রী ছিল অত্যন্ত বোকা, যে যা বলতো জঙ্গলের মন্ত্রী তাই শুনতো। একদিন দুষ্টু শিয়াল এবং নেকড়ে জঙ্গলের রাজাকে মেরে ফেলবার জন্য একটা বুদ্ধি বার করলো এবং তারা জঙ্গলের মন্ত্রীর কাছে চলে গেল। জঙ্গলের মন্ত্রী তখন গাছের তলায় বসেছিল। শিয়াল এসে বলল, দেখেন মন্ত্রী মশাই, জঙ্গলের রাজার সাথে তো আমাদের অনেক দিনকার শত্রুতা, আপনি তো সবই জানেন। তো আমরা ঠিক করেছি জঙ্গলের রাজাকে আমরা মেরে ফেলবো, তারপরে আপনাকে জঙ্গলের রাজা বানাবো আর আমরা মন্ত্রী আর সেনাপতি। আপনি কি আমাদেরকে সাহায্য করতে রাজি? রাজি থাকলে আমাদেরকে বলেন। বাঘ তাদের কথা শুনে বলল, দেখো, আমাকে যদি জঙ্গলের রাজা করো তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি তোমাদেরকে সাহায্য করবো, আমি রাজি। তাহলে মন্ত্রী মশাই ওই কথাই রইলো। হ্যাঁ, আমি কালকে রাজি করাচ্ছি মহারাজকে জঙ্গলের বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারপর তারা খুশিতে সবাই একসাথে গর্জন করতে লাগলো এবং তারা সেখান থেকে তাদের বাড়ির দিকে চলে গেল। জঙ্গলের ভেতরে খরগোশ বানর শালিকটা মিলে গল্প করছিল। সেই সময় হঠাৎ করে বদমাস নেকড়ে তাদের কাছে চলে আসে। আমি আজ থেকে জঙ্গলের রাজা, হুক্কা হুয়া, আমি তোদের গিলে গিলে খাবো, হুক্কা হুয়া। তাই বলে নেকড়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পশু পাখিরা এমনি পালাতে শুরু করে। পরের দিন সকালেতে বাঘ সিংহকে জঙ্গলের বাইরে নিয়ে যাওয়ার জন্য রাজি করে এবং বাঘ সিংহকে বলে, রাজামশাই, আমি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় গেলে আপনি অমর হয়ে যাবেন এবং অনেক শক্তিশালী হয়ে যাবেন। কি বলছো মন্ত্রী? আমি অমর হয়ে যাব? তাহলে তো আমি সেই জায়গায় যাব, তুমি ব্যবস্থা করো মন্ত্রী। তাই বলে সিংহ সেখান থেকে চলে গেল। সিংহ তার বাবার আমলের একটা জাদু গুহার কাছে এলো এবং গুহার কাছে এসে সে জোরে জোরে জাদু ঘোড়াকে ডাক দিল। সিংহ ডাক দেওয়ার সাথে সাথে জাদু ঘোড়া তার সামনে হাজির হলো। কি হলো বন্ধু, তুমি আমাকে কিসের জন্য ডাকলে? তখন সিংহ জাদু ঘোড়াকে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শুনে জাদু ঘোড়া বলল, ঠিক আছে, তুমি ওদের সাথে যাও, আমিও তোমার সাথে যাচ্ছি। ধন্যবাদ জাদু ঘোড়া। তাই বলে সিংহ সেখান থেকে চলে গেল এবং জাদু ঘোড়াও তার সাথে উড়ে উড়ে গেল। জাদু ঘোড়া তাদের সাথে যাচ্ছিল সেটা বাঘ শিয়াল আর নেকড়ে বুঝতেও পারল না, কারণ জাদু ঘোড়া উড়ে উড়ে যাচ্ছিল। নেকড়ে তাদেরকে একটা জঙ্গলের শেষে বড় পাহাড়ের কাছে নিয়ে চলে আসে। কি হলো মন্ত্রী, তুমি আমাকে কোন জায়গায় নিয়ে চলে আসলে? তখন পাশ থেকে নেকড়ে বলে উঠল, মন্ত্রী কিছু বলতে পারবে না, আমি বলছি। আমরা তোকে মেরে ফেলবার জন্য প্ল্যান করে এই জায়গায় নিয়ে এসেছি। সব শুনে সিংহ রেগে গিয়ে গর্জন করে উঠল, গর্জন করে কোনো লাভ নাই রাজা মশাই, কারণ এখানে আপনাকে কেউ বাঁচাতে আসবে না। আপনাকে মেরে আমি রাজা হব আর এরা দুজন হবে সেনাপতি আর মন্ত্রী। তখন শিয়াল বলে উঠল, কি রাজা মশাই, আমাদের দুজনের কথা মনে পড়ে? আপনি একদিন আমাদের দুজনকে জঙ্গল থেকে বের করে দিয়েছিলেন। আজকে আমরা আপনাকে মেরে ফেলে সেই প্রতিশোধ নেব। জান রাজা মশাই, আপনি ওই উঁচু পাহাড়ে উঠে সেখান থেকে একা একা লাফ দিয়ে মৃত্যু বরণ করুন। আজকে কেউ বাঁচাতে আসবে না, আপনাকে মরতেই হবে, না হলে কিন্তু আমরাই আপনাকে মেরে ফেলবো। তারপরে তারা সবাই মিলে খেপে গিয়ে সিংহকে পাহাড়ের উপর থেকে লাফ মারতে বলে। সিংহ সেখানে একা কিছু করতে না পারায় তাদের কথা শুনে পাহাড়ে ওঠে এবং যেই না সে লাফ দিতে যাবে ঠিক তক্ষুনি জাদুকরি ঘোড়া তাদের সামনে এসে পৌঁছায়। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা, আমার বন্ধুকে মেরে ফেলতে যাওয়া। তারপরে জাদুকরি ঘোড়া বাঘ এবং শিয়ালের উপর আক্রমণ করে এবং তাদের দুজনকে মেরে ফেলে। শয়তান পালের গুদাইবার, তুই মরার লেগে রেডি হ। এবং তারপরে জাদুকরি ঘোড়া নেকড়েকেও মেরে ফেলে। জাদুকরি ঘোড়া সিংহকে পাহাড়ের উপর থেকে নিচে নামিয়ে আনে এবং তারা আবার জঙ্গলে ফিরে যায়। এরপরে জঙ্গলের নতুন মন্ত্রী করে সিংহের কাছের বন্ধু ভাল্লুককে। এইভাবে আমাদের গল্পটি ফুরিয়ে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।